কখনো কি মনে হয়েছে যে আমাদের এই সৌরজগতেই এমন সব রহস্য লুকিয়ে আছে যা কিনা আমাদের চেনা গল্প বা কল্পনাকেও হার মানিয়ে দেয়? চলুন আজ তেমনই এক অবিশ্বাস্য আর ঝলমলে ঘটনার কথা জানা যাক, মহাজাগতিক হীরের দৃষ্টি। এই কথাটা শুনতে কবিতার মতো লাগলেও এটা কিন্তু আক্ষরিক অর্থে সত্যি। মানে আমাদের চেনা পৃথিবীর বাইরে ওই গ্যাস দানব গ্রহগুলোর গভীরে প্রকৃতির খেলাটা কিন্তু একদম অন্যরকম। দেখুন, বৃষ্টি বললেই তো আমাদের চোখের সামনে জলের ফোঁটা ভেসে ওঠে, তাই না? কিন্তু ভাবুন তো একবার, মহাবিশ্বের কোনো কোনো জায়গায় বৃষ্টি মানে জলের ফোঁটা নয়, বরং কোটি কোটি ক্যারেটের হীরে। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও শনি আর বৃহস্পতির মতো গ্রহে কিন্তু এটাই ঘটে। পার্থক্যটা তো বুঝতেই পারছেন, আকাশ আর পাতাল। একদিকে আমাদের জীবনদায়ী পরিচিত জলের ধারা, আর অন্যদিকে অচেনা এক জগতে ঝরে পড়ছে পৃথিবীর সবচেয়ে কঠিন আর মূল্যবান রত্ন। এই অবাক করা বৈপরীত্য দিয়েই আমাদের আজকের অনুসন্ধানটা শুরু হচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে যে এটা কিভাবে সম্ভব? হীরে, তাও আবার বৃষ্টি হয়ে ঝরছে। এর আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে ওই গ্রহগুলোর চরম আর রহস্যময় আবহাওয়ায়। ওখানকার পরিবেশটাই যেন একটা বিশাল মহাজাগতিক কারখানা, যেখানে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। আচ্ছা, তাহলে চলুন এই মহাজাগতিক হীরে তৈরির পুরো রেসিপিটা একটু দেখে নেওয়া যাক। এই শুরুটা হয় কিন্তু বায়ুমণ্ডলের একটা খুব সাধারণ উপাদান আর প্রকৃতির এক প্রচণ্ড শক্তিশালী রূপ দিয়ে। তো প্রথমেই আসা যাক কাঁচামালের কথায়। শনি আর বৃহস্পতির বাতাসে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আছে। যখন সেখানে হাজার হাজার মাইল জুড়ে বিশাল বিশাল বজ্রপাত হয়, তখন সেই প্রচণ্ড শক্তি মিথেনের অণুগুলোকে একেবারে চুরমার করে দেয়, আর এর ফলেই বেরিয়ে আসে কার্বন পরমাণু। এই মুক্ত কার্বন পরমাণুগুলো তখন একে অপরের সাথে জুড়ে গিয়ে ধূল বা ভূষকালির মতো ছোট ছোট কণা তৈরি করে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল যাত্রাটা। গ্রহের মারাত্মক অভিকর্ষের টানে এই কার্বনের কণাগুলো পড়তে শুরু করে আরও আরও গভীরে, যেখানে ওদের জন্য অপেক্ষা করছে চাপ আর তাপের এক অদ্ভুত খেলা। এই যে ঝুলকণাগুলো, এগুলোই হলো সেই জাদুকরী রূপান্তরের প্রথম ধাপ। বায়ুমণ্ডলের উপরের অংশে তৈরি হওয়া কার্বনের এই সাধারণ রূপটাই এক অসাধারণ যাত্রার সূচনা করে। যত গভীরেরা নামতে থাকে, বায়ুমণ্ডলের চাপও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এই অবিশ্বাস্য চাপে সাধারণ ঝুলকানাগুলো বদলে গিয়ে পরিণত হয় গ্রাফাইটে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের পেন্সিলের শীষে যে গ্রাফাইট থাকে, ঠিক সেই গ্রাফাইট। কিন্তু খেলাটা এখানেই শেষ না। গ্রহের কেন্দ্রের কাছাকাছি, যেখানে তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি আর চাপ পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি, সেখানে ঘটে আসল ম্যাজিক। সেই মারাত্মক চাপ আর তাপে গ্রাফাইট বদলে গিয়ে পরিণত হয় নিরেট স্বচ্ছ হীরেতে, আর এরপর লক্ষ কোটি হীরের কণা বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে আরও গভীরে, এক অনন্ত মহাজাগতিক বর্ষণ। পুরো ব্যাপারটা শুনতে একেবারে সায়েন্স ফিকশন মুভির মতো লাগছে, তাই না? কিন্তু এটা কোনো বানানো গল্প নয়। এটা আসলে রসায়ন আর পদার্থবিদ্যার এক অদ্ভুত খেলা। প্রকৃতির নিয়মগুলোই ওই চরম পরিবেশে এমন এক জাদুকরী বাস্তবতাকে তৈরি করেছে। কিন্তু জানেন, এই অবিশ্বাস্য সুন্দর গল্পের একটা কিন্তু বিষণ্ণ দিকও আছে। কোটি কোটি টনের এই হীরের ভাণ্ডার আসলে মানুষের ধরাছোঁয়ার অনেক বাইরে। প্রকৃতি যেন তার সবচেয়ে দামি রত্নকে এক দুর্ভেদ্য দুর্গে লুকিয়ে রেখেছে। সত্যি বলতে, এই হীরে সংগ্রহ করার স্বপ্ন দেখাটাও একরকম অসম্ভব, কারণ ওই গ্রহগুলোর গভীরে তাপমাত্রা অসহনীয়, আর চাপ এতটাই বেশি যে তা যে কোনো মহাকাশযানকে কাগজের মতো দুমড়ে মুচড়ে দেবে এক মুহূর্তে। সেখানে পৌঁছানোর আগেই যে কোনো অভিযান শেষ হয়ে যাবে। আর হয়তো এটাই ঠিক, তাই না? প্রকৃতি তার সবচেয়ে সেরা সৃষ্টিকে নিজের গভীরেই আগলে রাখে। এই হীরের বৃষ্টিতাই দূর থেকে দেখা এক মহাজাগতিক বিস্ময়, এক অপার্থিব সৌন্দর্য, যা হয়তো চিরকাল অধরায় থেকে যাবে আমাদের কাছে। তাহলে কি ওই দূর গ্রহের গভীরে নক্ষত্রের আলোয় ঝিলমিল করা সেই হীরের বৃষ্টি মহাকাশের বুকে লেখা এক অসমাপ্ত সুন্দর কবিতা হয়েই থেকে যাবে? এমন এক কবিতা যা লেখা হয়েছে অকল্পনীয় চাপ আর তাপে, যার প্রতিটি অক্ষর এক একটি হীরে, কিন্তু যা পড়ার সুযোগ হয়তো আমাদের কোনো দিনও আসবে না। এ প্রশ্নটাই হয়তো আমাদের জন্য রেখে গেছে মহাবিশ্ব।